প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশ পরিচালনার কাণ্ডারি আজকের এই শিশুরা। শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাই হবে প্রধান হাতিয়ার, আর ভবিষ্যতে সোনার বাংলা গড়ার কারিগর হবে এদেশের শিশুরাই। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমি এমন একটি সময় ফিরে আসি যেখানে একদিকে ঘাতকের দল এবং যুদ্ধাপরাধী তারাই ক্ষমতায়, এবং আমি জীবনে মা ত্যাগ করি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেই, এবং স্বাধীনতার সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই লক্ষ্য নিয়েই দেশে ফিরে এসেছি। তারপরে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অন্তত এইটুকু দাবি করতে পারি, সেই 81 সালে বাংলাদেশের যে অবস্থা আমি দেখেছিলাম সেখান থেকে ব্যাপক পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। সরকার প্রধান বলেন, শিশুদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে কম্পিউটার ল্যাব। সরকার শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং তাদেরকে টিফিনের ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলিও জাতির পিতা করেন। তিনি সবসময় এটাই চাইতেন প্রতিটি শিশু যে একটা সুশিক্ষা সুশিক্ষিত হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে, সেটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য ছিল। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। শেখ হাসিনা বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি জাতিগত শিক্ষা ও ধর্মীয় শিক্ষা যাতে শিশুরা শিক্ষিত হতে পারে সে ব্যাপারেও কাজ করছে তার সরকার। শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। দেশীয় খেলাধুলার উন্নয়ন এবং শিশুরা যাতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। কাজে সেই লক্ষ্য নিয়েই আমাদের শিশুদের শিক্ষায় দীক্ষায় সংস্কৃতি চর্চা খেলাধুলা সব দিকে যেন তারা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা করতে চাই। আর তা করার জন্য যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। একটি সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ পর্যায়ে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ।